হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। তো এখন আমি কাটছি, দেখো বাঁধাকপি। এই দেখো বাঁধাকপি কুচাচ্ছি। আর আজকে হবে হচ্ছে, একটু কাছে এসে দেখাও সৈকত, বাঁধাকপি হবে আর এই যে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, বাঁধাকপিতে টমেটো যাবে, আর এখানে আছে কড়াইশুঁটি রাখা, আর বাঁধাকপি কুচিয়ে আগে সিদ্ধ দিচ্ছি। আর এখানে দেখো মাছ, এই যে কাতলা মাছ রাখা, এখানে মাথা আছে, মাথা দিয়ে করবো আজকে বাঁধাকপি। হ্যাঁ, আর করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের কাতলা মাছের ঝোল। আর তেলটা করবো কিনা দেখছি, তো তোমার সাথে থাকো, দেখতে থাকো। আমি আগে এগুলি সবজিগুলি একটু বানিয়ে নিই। আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো এই যে মাছ ভাজা করছি, মাছের মাথাটাকে ভেজে তুলে রেখেছি, এটা বাঁধাকপিতে দেবো। আর এখানে বাঁধাকপিটাকে করে নেবো, তাই কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ ভাজছি, বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে রেখে দিয়েছি। এখানে কড়াইশুঁটি রাখা আছে, কড়াইশুঁটি আর টমেটো কেটে রেখেছি। এদিকে আছে টমেটো কাটা, এই যে কড়াইশুঁটি আর টমেটো রাখা আছে। তো আমি এখন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো বাঁধাকপির জন্য। আর এদিকে মাছটা যেমন হচ্ছে হোক, তোমার সাথে থাকো, দেখো। আবার আর গরম মশলা দিয়ে দিয়েছি, তখন কেমন হয়েছে বন্ধুরা দেখো তো। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে মাছ ভাজা আছে, এটা কাতলা মাছের ঝোল ফুলকপি আর যদি পরে হবে। বাইরে কাজ হচ্ছে আমাদের, ঘরটা সেই ড্যাম ছিল না, এই ড্যাম ঘরটাতেও কাজ হবে, আর বাইরেও সব প্লাস্টার মানে ছাড়িয়ে ড্যাম পুরো সব প্লাস্টার হবে। সব বাইরে মিস্ত্রিরা কাজ করছে, সব দেরি হয়ে যাচ্ছে করতে করতে। বাঁধাকপি ভালো মজে গেছে, নামিয়ে দেবো বাঁধাকপি। না মজলে ভালো লাগে না, পুরো মজে গেছে, এবার নামিয়ে দেবো। মাছের মাথা দিয়ে অনেকদিন পর খাওয়ার শখ ছিল, অনেকদিন পরে পরে খেলাম। মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়ে গেল, এবার বসাবো মাছের ঝোল। তার মধ্যে আমরা চাটা সব খেয়ে নিলাম। তো চলো আবার পরবর্তীটা দেখাবো, সাথে থাকো। বাঁধাকপিটা হয়ে গেছে, এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এই যে ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মাছের ঝোলের, সেটা দিয়ে মাছের ঝোল হবে। এই যে কাতলা মাছ ভেজে রাখা আছে, এটা দিয়ে মাছের ঝোল হবে। তাতে গন্ধরাজ লেবু, বাহ, জমিয়ে খাওয়াটা হবে আজকে। এটাই তো খেয়ে মজা গো বন্ধুরা, শীতের মতন খাওয়া আর কোনো কালেই হয় না, শীতকালটাই কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত। তো চলো এখন আমি ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে জাস্ট জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু আদা ঘষের খাবারে দিতে দেবো, নাহলে না দেবো সেটা পরে ভাবা যাবে। কিন্তু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু আদা ঘষে দেবো, দিয়ে তারপরে কষিয়ে জল দিয়ে দেবো। তারপর ঝোলটা ফুটলে তো মাছ দিয়ে দেবো, তোমরা তো জানোই। এটা গরম মশলা দেবো না ধনে পাতা দেবো সেটা দেখে নিচ্ছি। আমি ধনে পাতা দিলে গরম মশলা দিই না, আর গরম মশলা দিলে ধনে পাতা দিই না, তো সেটা পরে দেখে নিচ্ছি। তো সাথে থাকো, আবার দেখো। ঝোল হয়ে গেছে, তো ধনে পাতা দিয়েই করলাম। এই দেখো বন্ধ করে দিয়েছি গ্যাস, এখানে জল বসিয়েছি স্নানের। তো বন্ধুরা মাছের ঝোলটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাও, ঠিক আছে? মাছের ঝোল হয়ে গেছে, তো চলো আমরা এবার স্নান টান করে আবার যা কাজ আছে বাকি কাজগুলি করে তারপরে খেতে বসবো। খুব দেরি হয়ে গেছে, বাইরে মিস্ত্রিরা কাজ করছে, বুঝেছো? তো চলো তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করে নিই। বন্ধুরা খেতে বসে গেছি, এই যে থালা, মেয়ে খাবে, আমরা খাবো। লেবু কেটে নিয়েছি, আর এই যে ভাত, মাছের ঝোল, আর এই যে বাঁধাকপি, বুঝেছো? আর কালকের একটু কী ছিল দেখি, দিয়ে এবার দুপুরে লাঞ্চটা করে নিই। তোমরাও লাঞ্চ করে নাও, আমরা একটু লাঞ্চ করে তারপরে আবার বাকিটা একটু গল্প করে তারপরে যা দেখি কি কাজ করা যায়। তো চলো তোমরা লাঞ্চ করে নাও, আমরাও লাঞ্চ করে নিই, চলো। ফ্রেন্ডস, বিকালে একটু উঠে একটু ভাবলাম চাউমিন করে দিই ছেলেকে। তো দেখো আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে একটু সোয়াবিন দিয়ে দিয়েছি, বুঝেছো? আর সব সবজি দিয়ে করবো আজকে, একটু পুষ্টি পুষ্টি খাবার খাই। হ্যাঁ, তো নিরামিষই করছি আমি চাউমিনটা। হ্যাঁ, আর এখানে চাউমিন সিদ্ধ করে নিয়েছি, আর একটু সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি। দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে, দেখছে। বাবার জ্যাকেট পরে নাও। আর হ্যাঁ, আর এই ফুলকপি, একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু আলু সব এখানে দেখো কেটে নিয়েছি। আর এখানে রাখা আছে বাদাম। হ্যাঁ, তো দিয়ে এখন চাউমিনটা করবো, আর ওকে খেতে দিয়ে তারপরে আমি একটু চা খাবো। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আবার দেখাবো। দেখো আমার চাউমিন রেডি, দেখেছো? দেখো চাউমিন পুরো রেডি আমার, মানে পুরো ঝরঝরেই হয় কিন্তু লেগে লেগে যায় না। হ্যাঁ, ওই চাউমিন পুরো রেডি। তো চলো দিয়ে দিই ছেলেকে খেতে, ছেলের আবার টিচার আসবে। দেখেছো একদম সাদা চাউ করেছি, একটু জাস্ট গোলমরিচের গুঁড়ো আর একটু সোয়াবিনগুলিকে দিয়ে দিয়েছিলাম, বললাম না। তো আমার চাউমিন রেডি হয়ে গেছে, তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই, তারপর আমি চা খাবো। চাউমিন টাউমিন তো খেয়ে নিয়েছি, আমি চাও খেয়ে নিয়েছি।
তো আমার ছেলে এখন ওই ঘরে পড়ছে টিচারের কাছে। আর মানে আজকে থেকে হয়েছে মিস্ত্রিদের কাজ বাড়ির বাইরে। বললাম না আমার ড্যাম ঘরটাতে, ওই ঘরটা চেঞ্জ করলাম, বেডরুমটা চেঞ্জ করলাম, তো ওই ঘরটাও করব রিপেয়ারিং। আর পুরো বাইরেটা মানে আমার যে ফ্লোরটা তার পুরো বাইরে মানে প্লাস্টার ছাড়িয়ে ড্যাম প্রুফ দিয়ে সিমেন্ট আর কি প্লাস্টার করা হবে, যেমন হয় আর কি। তো পুরো কাজ করা হচ্ছে বাড়ির মানে ফ্ল্যাটের চারিদিকটা, আর ভেতরে ঘরের ভেতরটা পরে করা হবে। আগে মানে আমার ফ্ল্যাটের বাইরেটা আগে হচ্ছে, তারপরে আমার ঘরের ভেতরটা মিস্ত্রিরা কাজ করবে। তো ওই জন্য মানে সারাদিন ধরে তাদের সাথে একটা খাটনি, তাদেরকে 2-3 বার করে চা করে দেওয়া, কারণ তারাও তো কাজ করছে, তাদেরকে তো একটু চা না করে দিলে তারা কী করেই বা কাজ করবে। তো তাদেরকেও একটু করে দিতে হচ্ছে, প্লাস ঘরের কাজকর্ম একা হাতে মানে পাগল হয়ে গেছি এই আর কি। তো বিকালে টিফিন খেয়ে নিয়েছি, চাও খেয়ে নিয়েছি, রাতে তো যা খাওয়ার আছে তাই খেয়ে নেবো, আর সেরকম কোনো ব্যাপার নেই রাতের। তো চলো তোমরাও যে যার মতন ডিনার করে নিও, আমরাও যে যার মতন ডিনার করে নেব। আর তো এই তো আর কি বলবো বলো, আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। খুব টায়ার্ড লাগছে, আর আজকে আবার চলে আসবো কিন্তু রাতে লাইফে 11টা থেকে 12টা, 1 ঘন্টার জন্য। কারণ আমি তো বলেছি আমি লাইভ করব তোমাদের সাথে, 11টা থেকে 12টা আমি লাইভে থাকবো। তো তোমরা থেকো, সাথে থেকো, পাশে থেকো, আর প্রচুর ভালোবাসা দিও। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে করে দেবে কি সাবস্ক্রাইব করে দেবে, আর তার সাথে লাইক আর কমেন্ট, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করে দিচ্ছি। চলো টাটা।